রাফি ছিল একসময় প্রাণোচ্ছল মানুষ, কিন্তু হঠাৎ করেই সব পাল্টে যায়। চাকরির চাপ, সম্পর্কের টানাপোড়েন আর পারিবারিক সমস্যায় সে ভেঙে পড়ে। সারাদিন ঘরের কোণে বসে থাকত, কারো সাথে কথা বলতো না। একাকিত্ব আর নিরাশা যেন তার সঙ্গী হয়ে উঠেছিল। রাফির জীবনের এই পরিবর্তন দেখায় কিভাবে বাইরের চাপ আর অভ্যন্তরীণ সংগ্রাম একজনকে নিঃসঙ্গ করে তুলতে পারে। চাকরির দায়িত্ব, সম্পর্কের জটিলতা আর পরিবারের চাপ তাকে আগের সুখ থেকে দূরে ঠেলে দিয়েছে। এই অবস্থায় রাফি নিজেকে হারিয়ে ফেলেছে, তার চিরচেনা জীবন যেন তাকে ছেড়ে গেছে। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। এই সমস্যাগুলোর মধ্য দিয়েই শুরু হবে তার নতুন যাত্রা। আগামী পর্বে আমরা দেখব কিভাবে একটি সাধারণ আমন্ত্রণ রাফির জীবনে নতুন পরিবর্তন নিয়ে আসে। একদিন পুরনো বন্ধুর কাছ থেকে একটি আমন্ত্রণ পেল রাফি। বন্ধুটি তাকে পর্বতের পথে হাঁটতে যাওয়ার প্রস্তাব দিল। প্রথমে সে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হল। এ যেন তার বিচ্ছিন্ন জীবনে প্রথম আলোর কিরণ। পর্বতের পথে হাঁটতে হাঁটতে রাফি প্রথমবারের মতো প্রকৃতির সৌন্দর্য অনুভব করল। তার মনে শান্তির এক প্রবাহ বইতে শুরু করল। জীবন যেন নতুন করে শুরু করার আহ্বান জানাচ্ছে। এই আমন্ত্রণটি রাফির জন্য এক নতুন সুযোগ, যেখানে সে তার একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারে। বন্ধুর সঙ্গে এই যাত্রা ছিল তার জন্য এক নতুন দিগন্তের সূচনা। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে রাফি বুঝতে পারল, জীবন থেমে থাকে না, বরং আমাদের নতুন করে শুরু করার অপেক্ষায় থাকে। এই অভিজ্ঞতা তার মনকে শান্তি এবং আশা দিয়ে ভরে তুলল, যা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। রাফি যখন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করছিল, তখনই তার মনে হলো যে জীবন থেমে থাকে না। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে রাফি উপলব্ধি করল যে জীবনকে আবার শুরু করা সম্ভব। সে বুঝতে পারল, জীবন একটি চলমান ধারা, যেখানে প্রতিটি ক্ষণই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। পাহাড়ের শান্ত পরিবেশে দাঁড়িয়ে রাফির মনে হতে লাগল যে প্রকৃতি শুধু দৃশ্য নয়, এটি অনুপ্রেরণা, যা তার মনে নতুন শক্তির সঞ্চার ঘটাচ্ছে। প্রতিটি পাথর, প্রতিটি বৃক্ষ যেন তার মনকে নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তাকে নতুন করে বাঁচার আশা দিল। রাফি অনুভব করল যে প্রকৃতির গহীনতায় লুকিয়ে আছে এক অসীম শক্তি, যা তাকে জীবনের পরবর্তী ধাপের দিকে এগিয়ে নিতে প্রস্তুত করছে। এই অভিজ্ঞতা তার মনে এক নতুন আলোর সঞ্চার ঘটাল। রাফির জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। নতুন উদ্যমে সে শরীর চর্চা শুরু করল, কাজে মনোনিবেশ করল। ধীরে ধীরে তার মনের অন্ধকার কাটতে লাগল। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সে বুঝতে পারল যে সুখী হতে হলে নিজেকে বদলাতে হবে। রাফি তার হতাশা কাটিয়ে উঠল এবং জীবনে নতুন আশা খুঁজে পেল। তার আত্মবিশ্বাস ফিরে এল এবং সে জীবনকে নতুন চোখে দেখল। প্রকৃতি তাকে যে শিক্ষা দিয়েছে তা সে জীবনের পথে কাজে লাগাল। এখন সে জানে কোনো বাধা তাকে থামাতে পারবে না। প্রতিটি দিন নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আসে। রাফির জীবনের এই পরিবর্তন আমাদের সকলকে অনুপ্রাণিত করে, দেখিয়ে দেয় যে প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে এবং নিজের উপর বিশ্বাস রেখে আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। এখন রাফি যেন এক নতুন মানুষ, তার জীবন যেন এক নতুন গল্প। তার এই পরিবর্তন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতি ও নিজেকে ভালোবাসলে জীবনে পুনর্জন্ম সম্ভব।